সো এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো ট্রেডিং এর জগতের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, আর সেটা হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট। যে কনসেপ্ট আমরা শিখছি এতদিন, যেভাবে আমরা এতদিন আইডেন্টিফাই করছি, এটা হচ্ছে এই মার্কেট স্ট্রাকচার বোঝার জন্য মেইন ইম্পর্টেন্ট দুইটা। সেটা হচ্ছে আপসাইডে ট্রেড নেই, আমার কিন্তু বড় প্রফিট করার পসিবিলিটিস অনেক বেশি। এই জায়গায় এত বড় আপমুভ আসতেছে, এর মানে এই জায়গায় কোনো আম ইনভেস্টররা কিন্তু ইনভেস্ট করতেছে। যারা যারা বড় ব্যাংক আছে এরা কি করে, এরা হাজার হাজার লট দিয়ে ট্রেড। সো মার্কেট যে এই জায়গা থেকে রিসেন্ট যে লোটা ছিল, এই লোরে যে ব্রেক করে ফেলছে, ব্রেক করার পরে আমরা এই জায়গায় কি বললাম যে ভাই মার্কেটে কিন্তু একটা আপট্রেন্ড চলতেছে, ব্রেক অফ স্ট্রাকচার ক্রিয়েট করতেছে। এই চেঞ্জ অফ একটা ফেক, এটা একটা রিয়েল চেঞ্জ অফ একটা ছোট স্টপ লস নিয়ে অনেক বড় বড় প্রফিট করা ট্রাই করছে ওরা। কিন্তু সব এবার আগে জিনিসগুলো শুনতে অনেক কমপ্লেক্স মনে হইতো, অনেক কঠিন মনে হইতো, এখন জিনিসগুলো অনেক সিম্পল করে দিচ্ছে, স্পেসিফাইড করে দিচ্ছে। ট্রেডিংয়ে যত বেশি শিখবেন অত আপনার লস করার চান্স বেশি, বাট আপনি যত কম জিনিস শিখবেন বাট এটার যত বেশি প্র্যাকটিস করবেন আপনার তত প্রফিট করার চান্স বেশি। 10টা স্ট্র্যাটেজি পাবেন, কিন্তু আমি 2টা স্ট্র্যাটেজি পাই। তুমি আর আমি যদি চার্টে বসি, তুমি একটা দিনের মধ্যে 10টা স্ট্র্যাটেজিতে 10টা ট্রেড পাবা, কিন্তু আমি যেহেতু পারি 2টা, আমি পুরো দিনের মধ্যে 2টা ট্রেডই পাবো। কিন্তু লং টার্মের মধ্যে তুমি লস করবা, আমি প্রফিট করবো। কেন? আপনি যদি ট্রেডিং থেকে আসলে টাকা পয়সা ইনকাম করতে চান, তাহলে আপনার মার্কেট অনেক স্মার্টলি প্লে করতে হবে। আর স্মার্টলি প্লে করার জন্য আপনার যেই কনসেপ্টটা অবশ্যই শিখতে হবে, সেটা হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট। স্মার্ট মানি কনসেপ্ট এমন একটা কনসেপ্ট, যেই কনসেপ্টের সাথে আপনি একজন রিটেল ট্রেডারের সাথে কখনোই ট্রেড করান না। আপনি সবসময় বড় বড় ব্যাংক, হেজ ফান্ড, ইনস্টিটিউশন, ওরা যে কনসেপ্টের উপর ট্রেড করে, আপনি অ্যাজ আ রিটেল ট্রেডার যাতে আপনি খুব বড় একটা ট্রেড ক্যাপচার করতে পারেন আর খুব ভালো অ্যামাউন্টের প্রফিট বের করতে পারেন। আর মার্কেটে আপনি কখনোই বেশি দিন সাস্টেইন করতে পারবেন না যদি আপনি স্মার্টলি ট্রেডিংটা না করেন। সো এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো স্মার্ট মানি কনসেপ্টের ভিতর থেকে একটা কনসেপ্ট, যেটার নাম হচ্ছে মার্কেট স্ট্রাকচার। কারণ মার্কেটের মধ্যে কিন্তু বারবার শুধু স্ট্রাকচার শিফট হয়। মার্কেট কখনো আপ ট্রেন্ডে যায়, অথবা সাইডওয়েজ যায়, অথবা ডাউন ট্রেন্ডে যায়। সো আমরা কিন্তু সবসময় একটা জিনিস শুনছি যে ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। আমরা যদি ট্রেন্ডের সাথে সাথে সবসময় ট্রেড করি, তাহলে কিন্তু আমাদের উইনিং রেশিওটা অনেক বেড়ে যাবে। বাট আমাদের মেইন প্রবলেমটা হচ্ছে আমরা বুঝতেই পারি না অনেক সময় মার্কেটে এখন আসলে কোন ট্রেন্ডটা চলতেছে। মার্কেটে এখন আপ ট্রেন্ড চলতেছে নাকি ডাউন ট্রেন্ড চলতেছে, নাকি মার্কেট সাইডওয়েজ আছে, আমরা এটা প্রপারলি আইডেন্টিফাই করতে পারি না। দ্যাটস ওয়াই আমাদের ট্রেড কিন্তু ম্যাক্সিমাম টাইমে স্টপ লস হিট করে। সো এই ভিডিওতে আমি আপনাদের একবারে ইন ডিটেলসে জিরো থেকে শিখাই দিব কিভাবে আপনি প্রপারলি পয়েন্ট টু পয়েন্ট মার্কেট স্ট্রাকচার আইডেন্টিফাই করতে পারেন। আর এই মার্কেট স্ট্রাকচারের মধ্যে 2টা সবচেয়ে মেইন কনসেপ্ট, সেটা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার অ্যান্ড চেঞ্জ অফ ক্যারেক্টার। সো এই 2টা জিনিস আমি আপনাদের একবারে কোর থেকে এই ক্লাসের মধ্যে শিখিয়ে দিব। সো ওয়েলকাম টু ট্রেডিং অ্যান্ড ইনভেস্টিং জিরো টু হিরো সিরিজ। অ্যান্ড আশা করতেছি এই সিরিজটা দেখে আপনারা অনেক কিছু শিখতেছেন। আজকের যে ক্লাসটা, এই ক্লাসটা হচ্ছে আমাদের সিরিজের 4th ক্লাস। অ্যান্ড পিছনের 3টা ক্লাসে আমি জানি আমি আপনাদের অনেক ভ্যালু দিতে পারছি, আমি আপনাদের অনেক কিছু শিখাইতেছি। অ্যান্ড ওই ক্লাসগুলা অ্যান্ড সামনের ক্লাসগুলা অবশ্যই অনেক ভ্যালুয়েবল হবে। সো আমি আপনাদের বলবো, যারা যারা এই সিরিজটা একদম জিরো থেকে দেখা স্টার্ট করেন না, আপনি ডিরেক্টলি এই ভিডিওতে আসছেন, তারা যদি আপনারা ট্রেডিং অ্যান্ড ইনভেস্টিং একবারে জিরো থেকে হিরো হইতে চান, মানে একবারে জিরো, আপনি ট্রেডিং অ্যান্ড ইনভেস্টিং এর কিছুই বুঝেন না, আপনি যদি ওই জায়গা থেকে একটা ভালো ওয়েলদি পার্সন হইতে চান, বা ওয়েলদি পার্সনের মাইন্ডসেট বিল্ড করতে চান যে কিভাবে আপনি ট্রেডিং থেকে টাকা ইনকাম করবেন, আর সেই ইনকাম করার টাকা কিভাবে আপনি ইনভেস্টমেন্ট করে আরো গ্রো করবেন, এই পুরো জিনিসটা কিন্তু আমি এই সিরিজে শেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। তো যদি আপনি প্রথমে 3টা ক্লাস মিস করে থাকেন, আমার প্লেলিস্ট অপশনে যাবেন, প্লেলিস্ট অপশনে গেলে আপনার প্লেলিস্ট পেয়ে যাবেন যে ট্রেডিং অ্যান্ড ইনভেস্টিং জিরো টু হিরো সিরিজ। একবারে ক্লাস 1 থেকে দেখা স্টার্ট করেন, তাইলে আপনারা সব কিছু স্টেপ বাই স্টেপ কিন্তু আপনার শেখা স্টার্ট হয়ে যাবে। অথবা আই বাটনে লিঙ্ক পেয়ে যাবেন, অবশ্যই ক্লাস 1 থেকে দেখা স্টার্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি কিন্তু এই চ্যানেলেই নেক্সট সিরিজের ভিডিওগুলো আপলোড করবো। আর ট্রেডিং অ্যান্ড ইনভেস্টিং নিয়ে অনেক ধরনের ভ্যালুয়েবল কন্টেন্ট আমি আপলোড করি আপনাদের জন্য টোটালি ফ্রিতে। সো মিস করতে না চাইলে অবশ্যই আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করবেন। সো আমি যদি আপনাদের কম্পিউটার স্ক্রিনে দেখাই, তাহলে একটা মার্কেটের ট্রেন্ডের স্ট্রাকচার কিন্তু সবসময় এরকম হয়। একটা মার্কেটের যখন মার্কেট আপ ট্রেন্ডে থাকে, তখন কিন্তু স্ট্রাকচার এরকম হয়। অ্যান্ড আমরা এতদিন কি শিখছি, যে মার্কেটে যখন হায়ার হাই, হায়ার লো, আবার হায়ার হাই, আবার হায়ার লো, আবার হায়ার হাই, আবার হায়ার লো, এরকমভাবে যখন মার্কেট হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো ক্রিয়েট করবে, তখন আমরা কি বুঝবো, যে মার্কেটে কিন্তু আপ ট্রেন্ড কন্টিনিউ হচ্ছে। ঠিক আছে, সিমিলারলি মার্কেটের স্ট্রাকচার যদি এরকম হয়, যে জায়গা হচ্ছে লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, আবার লোয়ার লো, লোয়ার হাই,
এরকমভাবে মার্কেট যদি লোয়ার হাই লোয়ার লো লোয়ার হাই লোয়ার লো এরকম ক্রিয়েট করতে থাকে, তখন আমরা কি বুঝবো যে মার্কেটে সিম্পলি ডাউন ট্রেন্ড চলতেছে, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ, কোনো ধরনের কমপ্লেক্স কিন্তু কিছু নাই। আবার মার্কেটে যদি এরকম থাকে যে জায়গায় লোয়ার লো হইতেছে না, হায়ার লো হইতেছে না, হায়ার হাই হইতেছে না, কিছু না, মার্কেট একটা রেঞ্জের ভিতরে আছে, তখন আমরা সেটারে কি বলবো, তখন আমরা বলবো এটারে মার্কেট এখন সাইড ওয়েজ আছে, মানে মার্কেট এখন আপ মুভও নাই, মার্কেট এখন ফলো করতেছে না, মার্কেট সুন্দর মতো সাইড ওয়েজ একটা রেঞ্জের মধ্যে আছে। ঠিক আছে, সো এতদিন কিন্তু আমরা এই বেসিক কনসেপ্ট, অ্যান্ড এটা কিন্তু একবারে বেসিক, যে মার্কেটের স্ট্রাকচার কিন্তু আপনার এইভাবে আইডেন্টিফাই করতে হবে। বাট আজকের এই ভিডিওতে বা আজকের এই ক্লাসে কিন্তু আমরা একবারে পয়েন্ট টু পয়েন্ট স্মার্ট মানি কনসেপ্টের মাধ্যমে শিখবো যে কোথায় ব্রেক অফ স্ট্রাকচার হচ্ছে, কোথায় চেঞ্জ অফ ক্যারেক্টার হচ্ছে। সো আমরা একবারে অ্যাকুরেটলি আইডেন্টিফাই করতে পারবো যে ভাই কখন আপ ট্রেন্ড স্টার্ট হয়েছে, কখন আপ ট্রেন্ড শেষ হয়ে গেছে, কখন ডাউন ট্রেন্ড স্টার্ট হয়েছে বা কখন ডাউন ট্রেন্ড শেষ হয়ে গেছে, একবারে এক্স্যাক্ট আমরা বের করতে পারবো, আর ওই হিসাবে ট্রেড প্লেসও করতে পারবো। সো এতদিন কিন্তু আমরা এটাই শিখতাম, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, এভাবে হইলে কিন্তু আমাদের আপ ট্রেন্ড কন্টিনিউ, লোয়ার লো লোয়ার হাই, লোয়ার লো লোয়ার হাই, লোয়ার লো লোয়ার হাই, এরকম হইলে মার্কেট ডাউন ট্রেন্ড চলতেছে। সো এখন এটারে হায়ার হাই কেন বলে, এই যে হায়ার হাইগুলো না, এটারে হায়ার হাই কেন বলে এটা আমরা আগে বুঝি। এই যে হাইটা, এটা কি একটা হাই, এই হাইয়ের উপরের হাই কিন্তু হচ্ছে এটা, এই কারণে এটারে বলা হচ্ছে হায়ার হাই, মানে প্রিভিয়াস হাইয়ের থেকেও হায়ার, এই কারণে এটারে কি বলে হায়ার হাই। আবার এই হাইয়ের থেকেও কিন্তু এই হাই আরো উপরে, আরো হাইতে, এই কারণে এটারে বলে আবার হায়ার হাই। সিমিলারলি এটা কি লো, এটারে আমি ধরি লো, জাস্ট হ্যাঁ সিম্পল লো। তো এই লো এর থেকে কিন্তু এই লো হায়ার লো, উপরের লো, এই কারণে কিন্তু এটার কি বলে হায়ার লো। আবার এই হায়ার লো থেকে কিন্তু এই লো আরো উপরে, এই লো কিন্তু আরো উপরে, এই কারণে এটার আবার বলে হায়ার লো, মানে আগেরটার থেকে আরো হায়ার, আগেরটার থেকে আরো হায়ার। সিমিলারলি এই জায়গায় কি, এটা কি আমি ধরি এটা যদি লো হয়, এই লো এর নিচে কিন্তু আরেক লো, তার মানে কি লোয়ার লো, আবার এই লো এর নিচে আরেক লো, এই কারণে এটার কি বলে লোয়ার লো। অনেকে হায়ার হাই হায়ার লো লোয়ার লো লোয়ার হাই নিয়ে কনফিউজড হয়ে যায়। তো কনফিউশনের কিচ্ছু নাই, কারণ কি মার্কেট যেই জায়গায় উঁচা হয়েছে, উঁচারে কি বলে হাই, এটারে কি বলে লো, এটা কি হাই, এটারে কি বলে লো। তো সিম্পলি এই হাইয়ের থেকে এই হাই নিচে, এই কারণে এটারে বলে লোয়ার হাই। সিম্পল, এই লো এর থেকে এই লো নিচে, এই কারণে এটারে কি বলে লোয়ার লো। সিম্পল, যদি এই হাইয়ের থেকে মার্কেটের আরেকটা হাই ক্রিয়েট করে, তখন এটার আমরা কি বলবো হায়ার হাই। এর কারণ কি এটা হাই কিন্তু এটা আগেরটা থেকে উপরে হায়ার, এই কারণে এটার বলবো হায়ার হাই। একদম সিম্পল কনসেপ্ট, আহামরি কমপ্লেক্স কিছুই না। ঠিক আছে, সো এটা হচ্ছে একবারে আদিকালের পুরান কনসেপ্ট, যেই কনসেপ্ট আমরা শিখছি এতদিন, যেভাবে আমরা ট্রেন এতদিন আইডেন্টিফাই করছি, এটা হচ্ছে সেই কনসেপ্ট। সো এখন আমি আপনাদের বুঝাবো স্মার্ট মানিতে কিভাবে আপনারা হায়ার হাই হায়ার লো, ব্রেক অফ স্ট্রাকচার, চেঞ্জ অফ ক্যারেক্টার ক্রিয়েট করবেন। সো তো এইখানে আমরা একটা আপ ট্রেন্ড ড্র করছি, যেটারে আমি সিম্পলি হাই আর লো দিয়ে আমি আপনাদের বুঝিয়ে দিতেছি। সো এটা হচ্ছে একটা হাই, এই জায়গায় কিন্তু কোনো হায়ার হাই হায়ার লো নাই। ঠিক আছে, এটা হচ্ছে সবগুলো হাই, এগুলো কি সব হাই, এগুলো সব কি লো, এগুলো সব লো, এগুলো সব লো। এখন মার্কেটের আমি আপনার কি বলছিলাম, স্মার্ট মানি কনসেপ্টের দুইটা কনসেপ্ট ট্রেন্ড আইডেন্টিফিকেশনের জন্য অথবা এই মার্কেট স্ট্রাকচার বোঝার জন্য মেইন ইম্পর্টেন্ট দুইটা। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার, BOS ব্রেক অফ স্ট্রাকচার, আর একটা হচ্ছে CHOCH, এটা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার। সো আমরা প্রথমে বুঝি যে ভাই ব্রেক অফ স্ট্রাকচার জিনিসটা কি। এখন মার্কেটে ধরি পিছনে এরকম আপ ট্রেন্ডই চলতেছে। ঠিক আছে, এই যে মার্কেট যে একটা রিসেন্ট হাই ক্রিয়েট করছে না, এই হাইয়ের অবধি কিন্তু একটা স্ট্রাকচার চলতেছে মার্কেটের, বুঝছেন কথাটা। এই হাই অবধি কিন্তু মার্কেট একটা স্ট্রাকচার চলতেছে, এটা স্ট্রাকচার কি আপওয়ার্ড স্ট্রাকচার বা আপ ট্রেন্ড চলতেছে। এখন এই রিসেন্ট হাইরে মার্কেট যখন ব্রেক করবে, তখন এটারে আমরা বলবো সিম্পলি ব্রেক অফ স্ট্রাকচার। সিম্পলি কি বলবো, ব্রেক অফ স্ট্রাকচার। মার্কেট একটা স্ট্রাকচার ক্রিয়েট করতেছে, ওটারে আবার ব্রেক করছে সেম ডিরেকশনে, কিন্তু উল্টা না, উল্টা হলে ওটার কিন্তু আবার অন্য কিছু বলে, এটা আমি আপনাদের সামনে বুঝাবো। বাট মার্কেট যেই দিকে চলতেছে সেম দিকে ব্রেক করছে, ব্রেক করে ওই ট্রেন্ডটা আরো স্ট্রং বানায় দিছে, তো এটার আমরা কি বলবো ব্রেক অফ স্ট্রাকচার। এখন মার্কেটে যখন এই যে এই জায়গায় কি হয়েছে, একটা এই জায়গায় একটা কি হয়েছে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, এই জায়গায় কি হয়েছে ভাই
ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। সিমিলারলি মার্কেট কিন্তু আরেকটা হাই ক্রিয়েট করছে, এই হাইয়ের এই লেভেলে মার্কেট যখন আবার ব্রেক করছে, ব্রেক করে এই লেভেলের উপরে ক্লোজিং দিয়ে দিচ্ছে একটা ক্যান্ডেলের, তখন আমরা কি বুঝবো মার্কেটে আবার কি হয়েছে ভাই, এই জায়গায় ব্রেক অফ স্ট্রাকচার হয়ে গেছে। তার মানে কি মার্কেটের আপ ট্রেন্ড আরো স্ট্রংলি উপরের দিকে উঠতেছে, মার্কেট ফল দেওয়ার এখন কোনো চান্সই নাই। সো আমরা এই জায়গা থেকে সেল ট্রেড করবোই না, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ, একবারে সিম্পল ভাই, ঠিক আছে। আবার আমরা কি দেখতেছি, মার্কেট আবার রিসেন্ট আরেকটা হাই ক্রিয়েট করছে, এই হাইরে মার্কেট আবার ব্রেক করছে, এই জায়গায় আবার কি হলো, আবার হয়েছে ব্রেক অফ স্ট্রাকচার। সো সিম্পলি এতদিন আমরা কি বুঝতাম যে ভাই মার্কেট যখন হায়ার হাই, আরেকটা যখন হায়ার হাই ক্রিয়েট করবে, আরেকটা যখন হায়ার হাই ক্রিয়েট করবে, সেটারে আমরা কি বলবো আপ ট্রেন্ডে চলতেছে। তো এই জায়গায় আপনি একবারে এক্স্যাক্টলি বুঝলেন যে ভাই মার্কেট স্মার্ট মানি কনসেপ্টের ভাষায় কীরকমভাবে ব্রেক অফ স্ট্রাকচার কোনটারে বলে, আর ব্রেক অফ স্ট্রাকচার কীভাবে হইলে মার্কেটের আপ ট্রেন্ড কন্টিনিউ হয়। একদম সিম্পল, আমি আপনাদের রিয়েল চার্টে গিয়ে এটা বুঝিয়ে দিই। মার্কেটের দেখেন তো একটু, আমি যদি বিটকয়েনের 1 ঘন্টা চার্টে আসছি, দেখেন তো একটু, মার্কেটের এই জায়গায় একটা হাই ক্রিয়েট হয়েছে, ঠিক আছে, মার্কেটের এই জায়গায় একটা হাই ক্রিয়েট হয়েছে, আমি এটা মোটা করে দিই, এই জায়গাটা হাই ক্রিয়েট হয়েছে। অ্যান্ড এই জায়গায় হাইটা ক্রিয়েট হওয়ার পর মার্কেট কি করছে, এই জায়গাটা ব্রেক অফ স্ট্রাকচার ক্রিয়েট করছে। এই জায়গায় কি ছিল, এটা রিসেন্ট হাই ছিল, আর এটা কি লো। সো আপ ট্রেন্ডে আমাদের লো কাউন্ট করার কোনো দরকার নেই, বাট আমি আপনাদের বুঝিয়ে দিতেছি, ঠিক আছে। এটা হচ্ছে লো। সো মার্কেট কি করছে, একটা ব্রেক অফ স্ট্রাকচার ক্রিয়েট করে মার্কেট কিন্তু উপরের দিকেই যাচ্ছে। এখন মার্কেট আবার পুল ব্যাকে আসছে, মার্কেট কি করছে, আবার এত দূর গিয়ে আবার একটা পুল ব্যাক আসছে। সো এই জায়গায় মার্কেট আরেকটা হাই ক্রিয়েট করছে, আগের ভাষায় কিন্তু এটাতে বলে কি হায়ার হাই। মার্কেট এই জায়গায় একটা হাই ক্রিয়েট করছিল, এই জায়গায় মার্কেট একটা হাই ক্রিয়েট করছিল, আবার মার্কেট হচ্ছে এই জায়গায় আরও একটা হাই ক্রিয়েট করছে। সো এটা হাই আর এটা কি হায়ার হাই। বাট স্মার্ট মানি কনসেপ্টের ভাষায় আপনার এগুলো কিছুই শেখার দরকার নাই, আপনি জাস্ট দেখবেন প্রিভিয়াস যে হাই, ওই হাইটারে মার্কেট ব্রেক করছে কিনা, ব্রেক করে উপরে ক্যান্ডেল এরকম ক্লোজিং দিছে কিনা। যদি মার্কেট ক্যান্ডেল ক্লোজিং দেয়, তখন আমরা কি বলবো, আরেকটা ব্রেক অফ স্ট্রাকচার হয়ে গেছে, মার্কেট এখন আপ ট্রেন্ড কন্টিনিউয়াস। সিম্পল ভাষায় আবার মার্কেট উপরে উঠছে, মার্কেট উপরে উঠছে, আবার এতখানি উপরে উঠার পর মার্কেট আবার ফল দিছে, তার মানে এটা আরেকটা হাই। অ্যান্ড জাস্ট দেখতেছি মার্কেট কিন্তু এই হাইরে আবার ঘুরে আবার ব্রেক করছে। তো যেহেতু এটারে ব্রেক করছে, এটার আমরা কি বলবো, আরেকটা ব্রেক অফ স্ট্রাকচার, আরেকটা বিওএস, এর মানে ব্রেক অফ স্ট্রাকচার। তার মানে সিম্পলি শুধুমাত্র স্মার্টলি, এই কারণেই কিন্তু এটার নাম হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট। একবার আমরা স্মার্টলি বুঝে গেলাম যে কিভাবে মার্কেটে একটা স্ট্রাকচার আইডেন্টিফাই করবো, যে মার্কেট এখন কোন স্ট্রাকচারে আছে, আপ ট্রেন্ডে নাকি ডাউন ট্রেন্ডে, বা আমার কোন ডিরেকশনে ট্রেড নেওয়া উচিত, এটা কিন্তু আমরা একবারে সিম্পলি অ্যান্ড স্মার্টলি আইডেন্টিফাই করে ফেললাম, ঠিক আছে। এবার আমি আপনাদের একটু আরেকটা চার্টে দেখাই, আমি যদি আপনাদের একটু ইথিরিয়ামে চার্টে নিয়ে দেখাই। ইথিরিয়ামে দেখেন তো, ইথিরিয়ামে কি হয়েছে, ইথিরিয়ামে এটা হচ্ছে 1 আওয়ার টাইম ফ্রেমের একটা চার্ট। অ্যান্ড মার্কেটে পিছনে যাওয়া হয়েছে, এই জায়গায় কিন্তু একটা হাই ক্রিয়েট হয়েছে, এই হাইরে কি করছে মার্কেট, ব্রেক করছে। সো এই জায়গায় কি হয়েছে ভাই, এই জায়গায় কিন্তু একটা ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, এই জায়গায় কি হয়েছে, একটা ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। মার্কেট এই জায়গায় আবার পুল ব্যাগে আসছে, দেখেন ব্রেক অফ স্ট্রাকচারটা ছোট হইতে পারে, বড় হইতে পারে, ডাজেন্ট ম্যাটার। হাইরে ব্রেক করছে, এর মানে ব্রেক অফ স্ট্রাকচার, এর মানে মার্কেট আপ ট্রেন্ড চলতেছে, সিম্পল। হ্যাঁ, মার্কেট কিন্তু এই অবধি আবার একটা পুল ব্যাগে আসছে, মার্কেট আবার একটা হাইরে ব্রেক করছে, এটা আবার কি বলবো আমরা, যে আমরা বলবো এটারে ব্রেক অফ স্ট্রাকচার। মার্কেট এত অবধি উঠার পরে আরেকটা পুল ব্যাগে আসছে, এটারে আমরা আবার এক লেভেল ড্র করে আমরা কি বলবো, ব্রেক অফ স্ট্রাকচার। মার্কেট আবার কি করছে, আবার পুল ব্যাগে আসছে, ছোট ছোট পুল ব্যাগ, আবার আসার পরে মার্কেটে আবার কি হয়েছে, একটা ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, সিম্পল, ঠিক আছে, ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। সো এই জায়গায় বারবার ব্রেক অফ স্ট্রাকচার মার্কেট ক্রিয়েট করতেছে, বড় সড়ো কোনো পুল ব্যাক ছাড়া। এবার আপনি বুঝবেন যে কখন আমি বুঝবো যে মার্কেটের ট্রেন্ড কি স্ট্রং নাকি উইক। সো আপনি তখনই বুঝবেন যে মার্কেটের ট্রেন্ড কি স্ট্রং নাকি উইক, যখন দেখবেন যে মার্কেট যে ব্রেক অফ স্ট্রাকচার ক্রিয়েট করতেছে, ক্রিয়েট করার পরে মার্কেট খুব কম কারেকশানে আসতেছে। দেখেন তো এই জায়গায় এত বড় একটা আপ মুভ দিল, দেওয়ার পর কিন্তু মার্কেট কারেকশান দিছে কতটুক, অল্প। আবার দেখেন এত বড় একটা আপ মুভ দেওয়ার পর অল্প, আবার এত বড় আপ মুভ দেওয়ার পর অল্প, কয়েকটা ক্যান্ডেল জাস্ট। তো তখন আপনি বুঝবেন যে ভাই মার্কেটের ব্রেক অফ স্ট্রাকচারের সাইজ অনেক ছোট, এর মানে মার্কেটের ট্রেন্ড এখন অনেক স্ট্রং। সো এই জায়গায় আমি যদি আপসাইডে ট্রেড নেই, আমার কিন্তু বড় প্রফিট করার পসিবিলিটিস অনেক বেশি, কারণ এই জায়গায় এত বড় আপ মুভ আসতেছে,
এর মানে এই জায়গায় কোনো আম ইনভেস্টররা কিন্তু ইনভেস্ট করতেছে না, এই জায়গায় বড় বড় ইনস্টিটিউশন, হেজ ফান্ডস, ব্যাংকস, এরা কিন্তু এই জায়গায় টাকা ঢালতেছে, এরা ট্রেড করতেছে, এরা ইনভেস্টমেন্ট করতেছে। সো আপনি যদি ফ্লোতে এদের সাথে কোনো একটা ট্রেড প্লেস করতে পারেন, বা আপনার যে কনসেপ্ট আছে ওই স্ট্র্যাটেজির সাথে আপনি যদি মিলে এই জায়গায় ট্রেড প্লেস করতে পারেন তাদের ডিরেকশনে সেমভাবে, তাহলে কিন্তু অনেকেরই স্টপ লস হিট হবে, বাট আপনি কিন্তু স্মার্টলি এই জায়গা থেকে ভালো একটা অ্যামাউন্টের প্রফিট নিয়ে কিন্তু বের হয়ে গেলেন। সো এটাই হচ্ছে স্মার্ট মানি কনসেপ্টের কাজ, যেই কনসেপ্টের মাধ্যমে আমরা জিনিসগুলোর একবারে সিম্পলিফাইডভাবে বুঝতে পারি আর বড় বড় ব্যাংকস, ইনস্টিটিউশন এদের সাথে এদের ডিরেকশনে আমরা ট্রেড করতে পারি। সো আশা করতেছি আপনারা বুঝে গেছেন অলরেডি যে ভাই ব্রেক অফ স্ট্রাকচার জিনিসটা কি। এবার আমি আপনাদের আরেকটু কমপ্লেক্স জিনিস শিখাবো বা আরেকটু কঠিন জিনিস শিখাবো, এটা আমরা বলবো হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার। যে ভাই আমরা তো বুঝছি যে ভাই মার্কেট কীরকমভাবে ব্রেক অফ স্ট্রাকচার ক্রিয়েট করলে মার্কেট এখন আপ ট্রেন্ডে চলতেছে। সিমিলারলি আমি যদি আপনার একটু ডাউন ট্রেন্ডের জন্যও বুঝাই দিই, সিমিলারলি ধরেন মার্কেটে এভাবে একটা ডাউন ট্রেন্ড হইতেছে না, তো ব্রেক অফ স্ট্রাকচার কিন্তু উপরের দিকেই দিতে হবে এমন কিন্তু কোনো কথা নাই, স্ট্রাকচারে ব্রেক করতে হবে, এটা হচ্ছে কথা। স্ট্রাকচার উপরের দিকে হলে উপরের দিকে ব্রেক করবে, স্ট্রাকচার যদি ফল দেয় তাহলে এদিকে ব্রেক করবে, সিম্পল। তো মার্কেট এই জায়গায় ডাউন ট্রেন্ড চলতেছে, ডাউন ট্রেন্ডে কিন্তু লো, আপ ট্রেন্ডে কি ব্রেক করতো হাই, ডাউন ট্রেন্ডে কি ব্রেক করবে লো, এই যে লোরে ব্রেক করলো, এটা কি হয়ে গেল একটা ব্রেক অফ স্ট্রাকচার, সিম্পল। আবার আরেকটা লো, এই লোরে আবার ব্রেক করলো, এটা এটা এখন কি হলো ব্রেক অফ স্ট্রাকচার। আবার এই যে আরেকটা লো, এই লোরে আবার ব্রেক করলো, তখন কি হলো ব্রেক অফ স্ট্রাকচার। সো যখন মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার ক্রিয়েট করতে থাকবে নিচের দিকে, তখন আমরা কি বুঝবো মার্কেটের ডাউন ট্রেন্ড অনেক স্ট্রং। আমরা যদি ট্রেড নেই, ট্রেন্ডের দিকে নিতে হবে, তখন কি আমাদের নিচের দিকে ট্রেড নিতে হবে, শর্ট করতে হবে। লং করলে আমরা ধরা খাওয়ার চান্স অনেক বেশি। আর আমরা ম্যাক্সিমাম মানুষ এই চিন্তাই করি ভাই মার্কেট তো দেখলাম এই জায়গা থেকে উপরে উঠছে, তারপর আবার ফল দিতেছে, মার্কেট এই জায়গায় ভালো একটা সাপোর্ট লেভেল আছে, এই লেভেলটার আমরা এত বড় বাড়াই, ধরেন এটা এক সপ্তাহ আগের, কিন্তু মার্কেটের স্ট্রাকচারটা আমরা দেখি না। আমরা কি বলি মার্কেট এই জায়গায় ভালো একটা সাপোর্ট লেভেল আছে, আমরা এই জায়গায় আসবে, মার্কেট ট্রেড নেবে, উড়ে যাবে আমাদের ট্রেড। আপনার স্টপ লস তো অনই হিট হয়। আজকে সারাটা দিন আপনি দেখলেন ভাই মার্কেট ফল দিতেছে, মার্কেটের স্ট্রাকচার নিচের দিকে, তাহলে আমি কেন ভাই 10 দিন আগের, এক সপ্তাহ আগের, এক মাস আগের একটা জোন দেখলাম যে ভাই ভালো একটা সাপোর্ট জোন আছে, মার্কেট এই জায়গার থেকে উড়ে যাবে, তখনই কি হয় প্রেশার কিন্তু থাকে নিচের দিকে। আজকের দিনে পুরা দিনে বা 2 দিন যাবত প্রেশার পুরা নিচের দিকে। তা আপনি যদি হঠাৎ করে ট্রেন্ডে উল্টায় ফেলতে চান তাহলে তো আপনি উল্টা যাবেন, তো তখন আপনার স্টপ লস থাকে এই জায়গায়। সিম্পলি মার্কেট আপনার স্টপ লস হিট করে ফল দিতেই থাকে, তাহলে আপনি ভাবেন এত ভালো একটা সাপোর্ট লেভেল বাট কাজ করলো না কেন। মানে আপনি ভালো মতো আইডেন্টিফাই করতে পারেন না মার্কেট স্ট্রাকচার, যে ভাই মার্কেটের স্ট্রাকচারটা কোন দিকে। যদি আপনি বুঝতেন তাহলে কিন্তু মার্কেট স্ট্রাকচার যে ফ্লোয়ের সাথে আপনি ট্রেড করতেন, আপনি বড় একটা অ্যামাউন্টের প্রফিট নিয়ে কিন্তু বের হতে পারতেন। ওকে, সো আমরা বুঝলাম যে ভাই আপ ট্রেন্ডের জন্য ব্রেক অফ স্ট্রাকচার কীরকম হতে পারে, ডাউন ট্রেন্ডের জন্য কীরকম হবে। এবার আমরা ওই যে আরেকটু কমপ্লেক্স একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার। যে ভাই চেঞ্জ অফ ক্যারেক্টার জিনিসটা কি। তো আমি যদি একটা আপ ট্রেন্ড ড্র করি সিম্পলি মার্কেটের, এটার আমরা কি বলবো যে ভাই এটা একটা আপ ট্রেন্ড, সিম্পল। কারণ কি এই জায়গায় ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, এই জায়গায় ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, এই জায়গায় আবার ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, তার মানে মার্কেট আর আপ ট্রেন্ডে চলতেছে। এখন ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পর মার্কেট কিন্তু একটা পুল ব্যাক নিতেছে, এটারে কি বলবো, এই যে আমি যদি এই জায়গাটা ট্রেন্ড লাইন ড্র করি, এই যে মার্কেট আবার নিচে এসে সবার স্টপ লস খেয়ে তারপর উপরের দিকে উঠতেছে, এটা আমরা কি বলবো পুল ব্যাক। কারণ মার্কেট কিন্তু কখনো সোজা এমনি উপর উঠে না, কিন্তু মার্কেট কিন্তু এমনি 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 আস্তে আস্তে উপরে উঠে, ঠিক আছে। সো এইটারে আমরা কি বলবো পুল ব্যাক। তো এই যে মার্কেট পুল ব্যাকগুলো নিচ্ছে, এর মাধ্যমে কিন্তু একটা লো ক্রিয়েট করতেছে। ওই যে আমরা শুরুতেই শিখছিলাম হায়ার লো হায়ার লো হায়ার লো, তো এই জায়গায় আমরা হায়ার লো বলবো না, আমরা বলবো লো। আর আমরা লো কোন লো ধরবো, আমরা ধরবো হচ্ছে একদম রিসেন্ট যে লোটা আছে। ধরেন মার্কেটটা এতবার ব্রেক অফ স্ট্রাকচার করছে, আমরা এত হাই লো আইডেন্টিফাই করবো না, আমরা যে সিম্পলি কি করবো এই যে রিসেন্ট যে এখন মার্কেট আছে এই জায়গাতে, আর রিসেন্ট কিন্তু মার্কেট লো ক্রিয়েট করছে এইটা, তো আমরা ধরবো এই লো, আর এই হাইডারও তো ব্রেক করেই ফেলছে, ঠিক আছে, এই হাইরে তো ব্রেক করে ফেলছে, তো এই হাই আর ধরার কিছু নাই। যদি মার্কেট এই জায়গা থেকে নেমে আবার হাইরে ব্রেক করে, তখন আমরা আবার এই হাই ব্রেক করব, আর হচ্ছে এই লো আবার আমরা কাউন্ট করব। তো এখন যেহেতু মার্কেট আমাদের এই জায়গায় আছে, এখন আমরা ধরতেছি এটা হচ্ছে মার্কেটের রিসেন্ট লো, এটারে কি বলবো RL, এটারে কি বলবো রিসেন্ট লো। আর হাইরে তো ব্রেক করে ফেলছে, এই জায়গায় কিন্তু একটা ব্রেক অফ স্ট্রাকচার হয়ে গেছে। এখন আপনি দেখলেন যে ভাই মার্কেট এই জায়গার থেকে এসে এরকমভাবে আরেকটা ব্রেক অফ স্ট্রাকচার ক্রিয়েট করে নেই,
এখন আপনি দেখলেন যে ভাই মার্কেট এই জায়গায় এসে ট্রেন্ড লাইনটা ব্রেক করে রিসেন্ট যে লো আছে আরএল, এই আরএল এ ব্রেক করে তার নিচে ক্লোজিং দিয়ে দিছে। এই যে মার্কেট এতক্ষণ যে ব্রেক অফ স্ট্রাকচার ক্রিয়েট করে করে উপরের দিকে উঠতেছিল, মার্কেট কিন্তু তার ক্যারেক্টারটা কিন্তু এই জায়গায় চেঞ্জ করে ফেলল। মার্কেট ক্যারেক্টারটা চেঞ্জ করে ট্রেন্ড লাইনটারও ব্রেকডাউন দিয়ে দিল, আর আরেকটা ব্রেক অফ স্ট্রাকচার ক্রিয়েট না করে মার্কেট তার ক্যারেক্টারটাই উল্টায় ফেলল। সো তখন আমরা এই যে ব্রেক হয়েছে, এই ব্রেকটার আমরা তখন কি বলবো, চেঞ্জ অফ ক্যারেক্টার, যেটার ফুল মিনিং হচ্ছে CHOCH। মার্কেট কি করলো, ব্রেক অফ স্ট্রাকচার ক্রিয়েট করতেছে, উপরে উঠতেছে, করতেছে, উপরে উঠতেছে, করতেছে, উপরে উঠতেছে। একটা টাইমে হঠাৎ করে রিসেন্ট লো বা আরএল আছে এটারে মার্কেট উল্টা দিকে আইসা ব্রেক করে দিল। তখন আমরা কি বলবো, যে মার্কেটে যে তখন ক্যারেক্টার ছিল ওই ক্যারেক্টারটা এখন চেঞ্জ হয়ে গেছে। তার মানে কি মার্কেটে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে, অ্যান্ড হাই পসিবিলিটিস আছে মার্কেটে এখন আপ ট্রেন্ড শেষ হয়ে ডাউন ট্রেন্ড স্টার্ট হবে। এর কারণ কি আমি আপনাদের বুঝাই। যেহেতু আমরা স্মার্ট মানি কনসেপ্ট শিখতেছি, স্মার্ট মানি কনসেপ্টে কে কে ট্রেড করে, যারা হচ্ছে বড় বড় ব্যাংক, ইনস্টিটিউশন, হেজ ফান্ড। আমি বারবার কিন্তু এটা বলতেছি, কারণ কি এদের কাছে হিউজ অ্যামাউন্টের টাকা আছে, যেটা আপনার আমার 10 পুরুষের কাছেও কিন্তু নাই, বাট তাদের কাছে কিন্তু একটা ব্যাংকের কাছে কিন্তু কোটি কোটি টাকা আছে, কোটি কোটি। তো তারা যখন মার্কেটে কোনো একটা ট্রেড নেয় তখন কিন্তু মার্কেট ওই জায়গা থেকে উড়া যায়, আর নাইলে ফল দিয়ে দেয়, যে কোনো একটা কিন্তু করে। সো মার্কেট ধরেন 2 দিন যাবত এরকম ব্রেক অফ স্ট্রাকচার ক্রিয়েট করতে করতে উপরের দিকে উঠতেছে, তার মানে কি মার্কেটের একটা স্ট্রং মোমেন্টাম কিন্তু আছে, একটা স্ট্রং ট্রেন্ড কিন্তু আছে। সো ওই ট্রেন্ড কিন্তু আপনি আমি চাইলে ব্রেক করতে পারবো না। ওটা ব্রেক করতে পারবে কারা, যারা এই জায়গায় বসে আছে, যারা চাইতেছে আমার কাছে ভালো প্রফিট চলে আসছে, আমি এই জায়গার থেকে ধরেন 1 লাখ শেয়ার, এখন আপনারা আমার যে ট্রেড করে, আমরা তো 1 লট 2 লট 3 লট দিয়ে ট্রেড করি, বাট যারা যারা বড় ব্যাংক আছে এরা কি করে, এরা হাজার হাজার লট দিয়ে ট্রেড করে। তো ধরেন ওর কাছে 1000 লট আছে গোল্ডের, তো ও কি করলো, ও বললো কি ভাই আমার ভালো প্রফিট হয়ে গেছে, আমি এই জায়গা থেকে গোল্ড সেল করে দিব। তো যখন তারা সেল করবে তখন কিন্তু মার্কেট ডিরেক্টলি যত স্ট্রং সেট আপই থাকুক, যত স্ট্রং স্ট্রাকচার থাকুক, যত স্ট্রং ট্রেন্ড থাকুক, মার্কেট কিন্তু তার ক্যারেক্টারটা চেঞ্জ করে ফেলবে, মার্কেট কিন্তু ধুমাধাম ক্র্যাশ করবে। তো যখন মার্কেট ক্র্যাশ করবে তার মানে কি এত ভালো স্ট্রং একটা ট্রেন্ড ছিল এটারে চেঞ্জ করে দিছে। এটা কিন্তু একটা বড় ইনস্টিটিউশনের কাজ, এটা কিন্তু একটা বড় হেজ ফান্ডের কাজ, এটা কিন্তু একটা বড় ব্যাংকের কাজ। তো তখন আমরা কি বুঝবো, ভাই মার্কেটে ব্যাংকরা এক্সিট করে ফেলছে অথবা নিউ শর্টের এন্ট্রি করছে, এই কারণে মার্কেট এত বড় ফল দিছে। সো আমাদের এখন আপ ট্রেন্ড শেষ হয়ে ডাউন ট্রেন্ড স্টার্ট হইতে পারে। তো আমরা এখন কি করব, আপ ট্রেন্ড না করে আমরা হচ্ছে শর্টের জন্য ট্রেড করব, আমরা সবসময় ট্রেন্ডের দিকে যাব। সো এটা আমরা কনফার্ম কেমন হবো, আমি আপনাদের সবার আগে একটু চার্টে গিয়ে বুঝাই, তাহলে আপনারা জিনিসটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো আমি যদি আপনাদের সিম্পলি বিটকয়েনের চার্টেই বুঝাই, দেখেন তো আমি আপনাদের কিন্তু একটু আগে বুঝেছিলাম যে মার্কেট কিন্তু ব্রেক অফ স্ট্রাকচার ক্রিয়েট করে করে উপরে উঠতেছে। এখন এই যে বিটকয়েনের চার্ট আছে না, এই বিটকয়েনের চার্টের মধ্যে কিন্তু দেখেন তো মার্কেট এই যে ব্রেক অফ স্ট্রাকচার লেভেল, এই যে ব্রেক অফ স্ট্রাকচারটা করছে, এর আগে যে পুল ব্যাকটা নিছিল এটা কিন্তু এই জায়গায়, এই পুল ব্যাকটা কি, এই পুল ব্যাকটা কিন্তু এই জায়গায় মানে এই অবধি আসছে। তো মার্কেট কিন্তু স্বাভাবিকভাবেই কি করার কথা, মার্কেটের এইভাবে গিয়ে একটু উপরে গিয়ে আবার ফল দিয়ে আবার এই জায়গায় আরেকটা ব্রেক অফ স্ট্রাকচার ক্রিয়েট করার কথা। যদি মার্কেট উপরে উঠতে চায় তখন কি হলো, মার্কেট এই জায়গা থেকে একটা ব্রেক অফ স্ট্রাকচার ক্রিয়েট করে ফেললো। এটার আমরা কি বলবো, ব্রেক অফ স্ট্রাকচার, মানে কি মার্কেট এখন স্ট্রংলি উপরের দিকে উঠতেছে। বাট এই জায়গায় মার্কেট কি করছে, এই জায়গায় মার্কেট একটা নিউ হাই তো ক্রিয়েট করছে ঠিকই, কিন্তু নিউ হাই থেকে প্রিভিয়াস যে লোটা ছিল এই লোরে মার্কেট নিচের দিকে এসে ব্রেক করে দিছে। সো আমরা এখন কি বুঝলাম, যে মার্কেটের একটা স্ট্রং আপ ট্রেন্ড ছিল, মার্কেট কিন্তু তার ক্যারেক্টারটাই চেঞ্জ করে ফেললো। সো এই জায়গায় এই যে লেভেলে দেখেন তো কত বড় বড় ক্যান্ডেলগুলো হয়েছে। মার্কেট কিন্তু যখন এই জায়গা থেকে উপরে উঠছিল এত বড় বড় ক্যান্ডেল কিন্তু হয় নাই, হইলেও কিন্তু আবার চলে আসছে। ভাই মার্কেটের যখন ফল দিছে তখন কিন্তু মার্কেট ধুমাধাম ফল দিছে। সো আমরা এই জায়গায় কি বুঝলাম, যে ভাই মার্কেট এই যে জায়গাটা আছে না, এই জায়গাটার মধ্যে অবশ্যই অনেক বড় বড় ইনস্টিটিউশনরা শর্টের জন্য ট্রেড করছে, অথবা অনেক বড় বড় ব্যাংক হচ্ছে এই জায়গায় শর্টের জন্য ট্রেড করছে, অথবা তাদের যে বিটকয়েন হোল্ডিং ছিল এটা তারা সেল করে প্রফিট নিয়ে বের হয়ে গেছে, এই কারণে কিন্তু মার্কেট এত বড় একটা ফল দিছে। সো আমরা কি বুঝতেছি এই জায়গা থেকে, যে ভাই মার্কেটের এই জায়গায় কোনো আপনার আমার মতো আম ইনভেস্টররা বা আম ট্রেডাররা কিন্তু এই জায়গা থেকে সেল করে মার্কেটে এত ফল দেওয়াই নেই। দেখেন মার্কেটে তখন ছিল $1,23,000, বাট মার্কেট কই আসছে ডিরেক্ট $1,17,000। এই কাজটা কিন্তু আপনার আমার না, এই কাজটা হচ্ছে বড় বড় ব্যাংকের। সো আমরা কি বুঝতেছি, যে ভাই মার্কেট এই জায়গা থেকে আর ব্রেক অফ স্ট্রাকচার ক্রিয়েট না করে এই জায়গা থেকে মার্কেট কি করলো, চেঞ্জ অফ ক্যারেক্টার ক্রিয়েট করলো,
মানে কি মার্কেট তার ক্যারেক্টারটাই চেঞ্জ করে ফেললো। সো এই জায়গায় কিন্তু আমরা কখনোই বোকার মতো আপের জন্য ট্রেড করব না বা লং কিন্তু করব না। আমরা আগে কনফার্ম হব যে ভাই মার্কেট যে চেঞ্জ অফ ক্যারেক্টার করছে এটা আসলে একটা ভ্যালিড চেঞ্জ অফ ক্যারেক্টার কিনা। কারণ ব্রেক অফ স্ট্রাকচার সবসময় ভ্যালিডই হয়, এটা হচ্ছে কনফার্ম করা আহামরি এমন কিছু নাই। বাট চেঞ্জ অফ ক্যারেক্টার ম্যাক্সিমাম টাইমই ফেক চেঞ্জ অফ ক্যারেক্টার হয়। আর আপনি আর বলবেন যে ভাই তাহলে আমি আইডেন্টিফাই করবো কেমনি যে একটা মার্কেট যে এখন আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ড স্টার্ট হয়েছে এটা একটা ফেক ডাউন ট্রেন্ড বা ফেক চেঞ্জ অফ ক্যারেক্টার। এটা আইডেন্টিফাই করার জন্য আপনার যে জিনিসটা করতে হবে, সো মার্কেট যে এই জায়গার থেকে রিসেন্ট যে লোটা ছিল এই লোরে যে ব্রেক করে ফেলছে, ব্রেক করার পরে আমরা এই জায়গায় কি বললাম যে ভাই মার্কেটে কিন্তু একটা চেঞ্জ অফ ক্যারেক্টার বা সিএইচ ক্রিয়েট হয়ে গেছে। সো এরপর আমরা বুঝবো কেমনে যে ভাই মার্কেটের এই চেঞ্জ অফ ক্যারেক্টারটা কোনো রিয়েল চেঞ্জ অফ ক্যারেক্টার কিনা। এখন মার্কেটে যদি ডাউন ট্রেন্ড স্টার্ট হয়, মার্কেটে কিন্তু ডাউন ট্রেন্ড কন্টিনিউ করার জন্য ব্রেক অফ স্ট্রাকচার ক্রিয়েট করতে হবে, অনেকগুলো ব্রেক অফ স্ট্রাকচার ক্রিয়েট করতে হবে। সো আমরা তো আর ডাউন ট্রেন্ড কনফার্ম হওয়ার জন্য তো আর বলবো না যে ভাই মার্কেট যখন 10টা ব্রেক অফ স্ট্রাকচার ক্রিয়েট করবে তারপর আমরা বুঝবো যে ভাই মার্কেটের রিয়েল ডাউন ট্রেন্ড আসছে, তাহলে তো আমরা পুরো ট্রেন্ডটাই মিস করে দিব। সো আমাদের যে কাজটা করতে হবে, মার্কেট যে জায়গায় ফল দিল, ফল দেওয়ার পরে ধরেন মার্কেট এখন এই জায়গায় আছে, এই জায়গায় থাকার পর মার্কেট দুইটা জিনিস করতে পারে। ফার্স্ট, মার্কেট যে রিসেন্ট হাইটা আছে না, এই হাইরে মার্কেট গিয়ে আবার ব্রেক করে, তার মানে কি এটা একটা ফেক চেঞ্জ অফ ক্যারেক্টার। এটা কি? এটা একটা ফেক চেঞ্জ অফ ক্যারেক্টার। অথবা মার্কেট যদি রিসেন্ট যে হাইটা আছে এই হাইরে ব্রেক না করে ওটার ধারে কাছেও যায় নাই, মার্কেট আবার এই জায়গাতে একটা পুল ব্যাক নিয়ে এইখানে একটা ব্রেকআউট স্ট্রাকচার ক্রিয়েট করছে। এখানে কি করছে, একটা এই যে লোটা যে মার্কেট ক্রিয়েট করছিল এই লোরে মার্কেট ব্রেক করে আরেকটা রিসেন্ট লো ক্রিয়েট করছে। তখন আমরা কনফার্ম হয়ে যাব যে ভাই মার্কেটের আপ ট্রেন্ডের যুগ শেষ হয়ে গেছে, এখন মার্কেট আসলে ডাউন ট্রেন্ড স্টার্ট হয়ে গেছে। কারণ ভাই আমি আপনাদের বারবার বলতেছি এটা কিন্তু স্মার্ট মানি কনসেপ্টের মধ্যে একটা কনসেপ্ট। ধরেন আপনি একটা ব্যাংক, এখন আপনি যদি এই জায়গার থেকে একটা ধরেন 1 লাখ লটের একটা ট্রেড ওপেন করবেন, কারণ ওপেন করার জন্য কিন্তু আপনার অনেক লিকুইডিটি দরকার, অনেক মানুষের স্টপ লস দরকার। যখন আপনি অনেক মানুষের স্টপ লস হান্ট করবেন তারপরে আপনি বাই করবেন আর মার্কেট শুট আপ করবেন, কিন্তু এর জন্য কিন্তু আপনি অনেক মানুষের লিকুইডিটি দরকার। এখন সেটা আপনি কেমনে পাবেন? সেটা হচ্ছে আপনি মার্কেটে একটা ফেকনেস ক্রিয়েট করবেন, মার্কেটে একটা ফেক চেঞ্জ অফ ক্যারেক্টার ক্রিয়েট করে সবাই দেখাবেন যে ভাই মার্কেটে এখন ডাউন ট্রেন্ড স্টার্ট হয়ে গেছে, সবাই সেল করো, সবাই শর্ট করো, সবাই মানে সেলই করো, শুধু মার্কেট আপ ট্রেন্ড শেষ, কেউ বাই করো না। তখন আমি কি করব, বোকার মতো দেখবো যে ভাই চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে, মার্কেট ডাউন ট্রেন্ড স্টার্ট হয়ে গেছে, এই জায়গা থেকে সেলিং কর। এই জায়গা থেকে যখন আমরা সেলিং করতে যাব আমাদের স্টপ লস কই থাকবে? এই জায়গায়। তো তখন কি করবে মার্কেট? ডিরেক্ট আমাদের যে স্টপ লসগুলো আছে মার্কেট সেই লিকুইডিটিগুলো নিয়ে মার্কেট কিন্তু উপরের দিকে শুট আপ করবে। আপনার আমার মতো লাখ লাখ মানুষের হয়ে যাবে লস, বাট ওই ব্যাংকের ওই ইনস্টিটিউশনের কিন্তু কোটি কোটি ডলার কিন্তু প্রফিট হয়ে যাবে। এইভাবে কিন্তু স্মার্ট মানি কনসেপ্ট কাজ করে। অ্যান্ড আপনার এই কারণে অনেক অনেক কনফার্মেশন দরকার যে ভাই মার্কেটের চেঞ্জ অফ ক্যারেক্টার তো হয়েছে, ডাউন ট্রেন্ড স্টার্ট হয়েছে, বাট এটা আসলে অরিজিনাল ডাউন ট্রেন্ড নাকি ফেক চেঞ্জ অফ ক্যারেক্টার এটা আপনার আগে আইডেন্টিফাই করতে হবে। তো আমি যদি আবার আপনারা বুঝিয়ে দিই, আপনি যদি মার্কেট এই জায়গার থেকে ডিরেক্ট আবার উপরের দিকে চলে যায়, আমরা কিন্তু এখনো কোনো ট্রেড করতেছি না, কোথাও কিচ্ছু করতেছি না, ঠিক আছে? আমরা জাস্ট মার্কেটটা অবজার্ভ করতেছি ভালো মতো, যাতে আমরা দেখলেই বুঝি যে ভাই এখন মার্কেটে ডাউন ট্রেন্ড চলতেছে, আপ ট্রেন্ড চলতেছে, ব্রেক অফ স্ট্রাকচার ক্রিয়েট করতেছে, এই চেঞ্জ অফ ক্যারেক্টারটা ফেক, এটা একটা রিয়েল চেঞ্জ অফ ক্যারেক্টার। আমরা যাতে দেখলেই বুঝি, কারণ যে বুঝবে যে মার্কেটের মোমেন্টাম কোন দিকে, ওর জন্য কিন্তু ট্রেড ক্যাপচার করা হবে দুধ ভাত, ঠিক আছে? এক কথায় দুধ ভাত। আপনার সবার আগে এটা বুঝতে হবে যে মার্কেট স্ট্রাকচার কোন দিকে। অ্যান্ড এই কারণে কিন্তু এত বড় একটা ক্লাস আমি আপনাদের জন্য ক্রিয়েট করতেছি। অ্যান্ড অবশ্যই অনেক কষ্ট হইতেছে এত কিছু বুঝাইতে, তারপর আমি আপনাদের জন্য এগুলো ফ্রিতে প্রোভাইড করতেছি ভাই। তো ইউটিউবে কিন্তু এরকম স্টেপ বাই স্টেপ অনেক কম চ্যানেলেই শিখায়, আমি তো দেখি নাই। এই কারণে কিন্তু আমি আপনাদের জন্য একটা প্লে লিস্টই মেক করে দিছি যে ভাই আপনারা একবারে জিরো থেকে শিখেন ফ্রিতে, আমার 1 টাকাও দেওয়া লাগবে না। জাস্ট আপনারা আমার একটু সাপোর্ট করবেন, এই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? আর ডিসক্রিপশন বক্সে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, অবশ্যই জয়েন হয়ে থাকবেন, কারণ প্রত্যেকটা কনসেপ্ট বা সবসময় কিন্তু আর ভিডিও মেক করা হয় না। এই কারণে কিন্তু মার্কেটের রিয়েল টাইম যেসব আপডেটগুলো আছে, ট্রেডগুলো আছে, স্ট্রাকচারগুলো আছে, এগুলো কিন্তু আমি আমার চ্যানেলে ফ্রিতে শেয়ার করি। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, অবশ্যই আমার টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন হয়ে থাকবেন, এটা টোটালি ফ্রি। ওকে, সো এখন
আমরা বুঝবো কেমনে যে চেঞ্জ অফ ক্যারেক্টারটা ফেক কিনা? মার্কেট যদি উপরের দিকে ডিরেক্ট চলে যায় একটা চেঞ্জ অফ ক্যারেক্টার ক্রিয়েট করার পর, তখন আমরা কি বুঝবো এটা একটা ফেক চেঞ্জ অফ ক্যারেক্টার, এই যে একটা চেঞ্জ অফ ক্যারেক্টার হইলো এটা একটা ফেক। অথবা যদি মার্কেট সুন্দর মতো স্ট্রাকচার ক্রিয়েট করে, সবই কিন্তু স্ট্রাকচারে খেলা হয়, হ্যাঁ, মার্কেট যখন সুন্দর মতো স্ট্রাকচার ক্রিয়েট করে, মার্কেট আরেকটা লো ক্রিয়েট করবে, ব্রেকআপ স্ট্রাকচার ক্রিয়েট করবে, তখন আমরা বুঝবো যে না ভাই মার্কেটে আসলেই 99.99% ডাউন ট্রেন্ড স্টার্ট হয়ে গেছে। কারণ মার্কেট কখনোই 100% না, আপনি আমি যতই ভালো অ্যানালাইসিস করি না কেন মার্কেটটা কিন্তু প্রেডিক্ট কেউ করতে পারে, ঠিক আছে? সো বিটকয়েনের চার্টে আমরা কিন্তু চেঞ্জ অফ ক্যারেক্টারও দেখছি। তো চেঞ্জ অফ ক্যারেক্টার যদি দেখি, মার্কেট এই জায়গায় একটা হাই ক্রিয়েট করছে, অ্যান্ড চেঞ্জ অফ ক্যারেক্টার করার পর মার্কেট কিন্তু এই জায়গায় একটা লো ক্রিয়েট করছে, মার্কেট মোটামুটি কিন্তু এই জায়গায় একটা লো ক্রিয়েট করছে। এখন আমরা জাস্ট ওয়েট করবো এখন যে মার্কেট এই যে নিচের লেভেলটা ব্রেক করে নাকি উপরেরটারে ব্রেক করে। যদি উপরেরটারে ব্রেক করে তখন আমরা কি ভাববো যে এই যে মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টারটা করলো এইটা একটা টোটালি ফেক চেঞ্জ অফ ক্যারেক্টার। আর যদি মার্কেট এই জায়গা থেকে আবার এদিকে আসে একটা ব্রেকআপ স্ট্রাকচার ক্রিয়েট করে, তখন আমরা কি বুঝবো যে মার্কেটে আসলে চেঞ্জ অফ ক্যারেক্টার রিয়েল ছিল, মার্কেটে ডাউন ট্রেন্ড স্টার্ট হয়ে গেছে। বাট যদি এই জায়গা থেকে মার্কেট আবার উপরের দিকেই যায়, উপরের দিকে গিয়ে উপরের যে হাইটা আছে এই হাইটারে আবার ব্রেক করে, সো উপরের দিকে মার্কেট একটা ব্রেকআপ স্ট্রাকচার ক্রিয়েট করলো, সো আমরা বুঝবো কি ভাই মার্কেটের চেঞ্জ অফ ক্যারেক্টার হয় নাই। যদি হয়ে থাকে এটা হচ্ছে ফেক চেঞ্জ অফ ক্যারেক্টার। মার্কেটের এই জায়গায় অনেকেই ট্র্যাপ হয়ে গেছে। বাট আপনি আমি যেহেতু এই ক্লাসটা করছি, আপনি আর আমি যেহেতু জানি যে স্মার্ট মানি কনসেপ্ট জিনিসটাকে, মার্কেট স্ট্রাকচার কীভাবে আইডেন্টিফাই করতে হয়, সো আমরা কিন্তু এই জায়গায় কোনো এন্ট্রি করি নাই, কারণ আমাদের কাছে কিন্তু প্রপার কনফার্মেশনটাই নাই যে ভাই মার্কেট এখন কোন দিকে যাবে। তো আমি আপনাদের বুঝাই দিলাম যে মার্কেট দুই সিচুয়েশনের মধ্যে কোন সিচুয়েশনটা করলে আপনারা কখন বুঝবেন যে এটা ফেক অথবা একটা রিয়েল। আপনি যখন ফেক বা রিয়েল আইডেন্টিফাই করতে পারবেন, তারপর হচ্ছে সেই ডিরেকশনে আপনি বড় বড় ব্যাংকদের সাথে, এটা কিন্তু আমি আপনাদের বারবার মেনশন করতেছি, বড় বড় ব্যাংকের সাথে, কারণ যারাই ছোট স্টপ লস নিয়ে অনেক বড় বড় প্রফিট করার ট্রাই করছে, ওরা কিন্তু সবসময় স্মার্ট মানি কনসেপ্টের উপরই ট্রেড করছে। কারণ পুরোনো যুগ কিন্তু এখন আর নাই যে ভাই আপনি হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো। অবশ্যই পুরোনো কনসেপ্ট আছে, কারণ স্মার্ট মানি কনসেপ্ট, আইসিডি কনসেপ্ট, এমন অনেক ধরনের কনসেপ্ট আসছে। এগুলো কিন্তু আজকে থেকে 20, 30, 50 বছর আগে কিন্তু ছিল না। বাট তখনও কিন্তু মানুষ প্রফিট করছে, তখনও কিন্তু মানুষ ট্রেডিং করছে। জাস্ট এই যে কনসেপ্টগুলো, এইগুলোই জাস্ট আগের কনসেপ্টগুলো সিম্পলিফাইড ভার্সন। এবার আগে জিনিসগুলো শুনতে অনেক কমপ্লেক্স মনে হইতো, অনেক কঠিন মনে হইতো, এখন জিনিসগুলো অনেক সিম্পল করে দিছে, স্পেসিফাইড করে দিছে যে ভাই একবারে স্পেসিফিকলি এই জায়গা থেকে মার্কেট যদি ফল দেয় এরকম হইতে পারে, এই জায়গায় ব্রেকআপ স্ট্রাকচার, এই জায়গায় চেঞ্জ অফ ক্যারেক্টার। আগে কিন্তু এই জিনিসগুলো ছিল না। বাট এর মানে এই না যে দুইটা পুরো আলাদা কনসেপ্ট, যে ভাই আগে যারা ট্রেডিং করতো সাপ্লাই ডিমান্ড হ্যান তেন, এরা হয়তো এখন আর পারবে না, স্মার্ট মানিতেই যারা করে এরাই গেইনার, এমন কিন্তু কিছু না। জিনিসগুলো সেম, জাস্ট নাম হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট। আইসিডি কনসেপ্ট, এসএমসি কনসেপ্ট, আরও ইউসি ম্যান অনেক কনসেপ্ট আছে ভাই, যেগুলো নাম আমার জানার দরকারও নাই। কারণ আপনি সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যত বেশি শিখবেন ট্রেডিংয়ে, যত বেশি শিখবেন অত আপনার লস করার চান্স বেশি। বাট আপনি যত কম জিনিস শিখবেন বাট এটারে যত বেশি প্র্যাকটিস করবেন, আপনার তত প্রফিট করার চান্স বেশি। আমি জিনিসটা আবার রিপ্লে করতেছি, আপনি যত বেশি জিনিস শিখবেন আপনার প্রফিট করার চান্স অত কম। আর আপনি যত কম জিনিস শিখবেন বাট ওটারে যত বেশিবার প্র্যাকটিস করবেন, আপনার কিন্তু প্রফিট করার চান্স তত বেশি। আমি আমার যে প্রাইভেট মেন্টরশিপ ব্যাচ আছে, ওই ব্যাচের স্টুডেন্টদের সবসময় একটা জিনিস বলি যে দেখো ভাই, তুমি 10টা স্ট্র্যাটেজি পারো কিন্তু আমি 2টা স্ট্র্যাটেজি পারি। তুমি আর আমি যদি চার্টে বসি, তুমি একটা দিনের মধ্যে 10টা স্ট্র্যাটেজিতে 10টা ট্রেড পাবা, কিন্তু আমি যেহেতু পারি 2টা, আমি পুরো দিনের মধ্যে 2টা ট্রেডই পাবো। কিন্তু লং টার্মের মধ্যে তুমি লস করবা, আমি প্রফিট করব। কেন? কারণ তুমি 10টা স্ট্র্যাটেজি পারো ঠিক আছে, কিন্তু 10টার মধ্যে কোনোটাতেই তুমি মাস্টার না। তো তুমি যদি 10টা স্ট্র্যাটেজি পারো, তুমি বেশি বেশি ট্রেড করবা, বেশি বেশি ট্রেড করলে কী হবে? ওভার ট্রেড হয়ে যাবে। তোমার যদি প্রফিট হয় এরাও হয়ে যাবে লসে, আর তোমার যদি লস হয় তাহলে ওটা তুমি লস করতে করতে অ্যাকাউন্ট পুরো ফাঁকাই বানায় ফেলবা। বাট আমি পারি 2টা, কিন্তু আমি 2টাতে একবারে মাস্টার। আমি জানি কখন কোথায় কাজ করে, কোন সিচুয়েশনে এটা কীরকম বিহেভ করতে পারে, আমার হচ্ছে এই জায়গায় মানে কোন টাইমে এটা অ্যাপ্লাই করতে হয়, কোন মার্কেটে অ্যাপ্লাই করতে হয়, কখন অ্যাপ্লাই করতে হয়, আমি এটা সবই জানি। আমি এটা 1-2 বছর ব্যাক টেস্ট করছি। সো আমি ট্রেড পাবো কিন্তু কম, বাট কোয়ালিটি ফুল ট্রেড পাবো। আর যদি স্টপ লসও হয় আমি কিন্তু ঘাবড়াবো না যে ভাই স্টপ লস কেন হিট হইলো, কারণ আমি জানি পিছনে 2 বছর এইটা কখন স্টপ লস হিট করাইছে,
কখন কীরকম বিহেভিয়ার করছে। সো আমি জানি যে আমার একটা ট্রেড, একটা স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজিটা হচ্ছে 2বার স্টপ লস হিট করলে 5বারই আমারে টিপি দেয়। তাহলে আমার যদি 2বার ব্যাক টু ব্যাক স্টপ লস হিট হয়, আমি তার ঘাবড়াবো না ভাই, কারণ আমি জানি এটা 2বার হইতেই পারে। বাট তুমি 10টা পারো, কিন্তু তুমি 10টার একটার উপরে মাস্টার না, তুমি জানো না কখন কোনটা কিরকম বিহেভ করে। সো তুমি কিন্তু কখনোই প্রফিটেবল হইতে পারবা না। আর আমরা সবাই ভাবি ইউটিউবে, ইনস্টাগ্রামে ভিডিও, অনেক ট্রেডার নাকি বলে দেখি ট্রেডিং অনেক সিম্পল একটা প্রফেশন, ইজি একটা প্রফেশন। না ভাই, ট্রেডিং হচ্ছে দুনিয়ার সবচেয়ে কঠিন প্রফেশনের মধ্যে একজন। কারণ অন্যান্য প্রফেশনে তুমি যদি ভুল কিছু করো, তোমার কিন্তু ধরার মতো কেউ থাকে, তোমার বস থাকে, তোমার এমপ্লয়ি থাকে, তোমার এ থাকে, সে থাকে। বাট ট্রেডিং তুমি একা একটা ঘরের মধ্যে বসে করতেছো। তুমি যদি একটা ভুলে বাইরের জায়গায় সেলে চাপ দাও, তোমার হাত ধরার মতো কিন্তু কেউ নাই। এই তুই কি করতেছো, এটা কেউ কিন্তু নাই। তোমার ডিসিশন তোমার নেওয়া লাগবে, সাইকোলজিক্যাল অনেক 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 ড্যামেজ খাওয়া লাগবে তোমার। তুমি যখন দেখবা একটা মানুষ যখন দেখে নিজের কষ্টের টাকা লসের দিকে যেতেছে, এটা দুনিয়া ভাই বিল গেটস এটারে মানে দেখতে পারবে না ভাই। আমার টাকা আমার চোখের সামনে কমতেছে, এটা কেউ দেখতে পারবে না ভাই। সো ট্রেডিং এত সিম্পলভাবে নেওয়ার কিছু নাই, অনেক প্র্যাকটিস করতে হবে, অনেক ব্যাক টেস্ট করতে হবে, অনেক ফরওয়ার্ড টেস্ট করতে হবে, অনেক টাকা লস করতে হবে, বহুত মেন্টাল প্রেশারে থাকতে হবে। আমরাও এখনও এই প্রেশারে থাকি, ট্রেডিংয়ের প্রেশারে। যদি একদিন লস হয়, বহুত প্রেশার ফিল হয় ভাই। যার কোটি কোটি টাকাও আছে, সেও যখন দেখবে যে তার 1 টাকা 2 টাকা 3 টাকা করে কমতেছে, ওরও প্রেশার হাই হয়ে যাবে ভাই। তা আপনার আমার তো হবেই, ঠিক আছে। সো এই ছিল হচ্ছে কিছু কথাবার্তা, যেটা আমি আমাদের যে প্রাইভেট ব্যাচ আছে এই ব্যাচের মধ্যে এরকম আরও অনেক জিনিস শিখে, অনেক অ্যাডভাইস দিই। হ্যাঁ, কারণ কি সব কিছু কিন্তু ইউটিউবে ফ্রিতে শেখানো সম্ভব না। কারণ আমরা জানি ফ্রি জিনিসের ভ্যালু কেউ দেয় না, কেউ বলতে বিশেষ করে বাঙালিরা তো দেয়ই না। সো অবশ্যই আমি আপনাদের শিখাবো, এমন না যে শিখাবো না, আমি আপনাদের অনেক কিছু শিখাবো। এই সিরিজটা অনেক দূর যাবে। আমি আপনাদের বারবার বলতেছি সিরিজটা যে সুন্দর মতো দেখেন। এই সিরিজটা আমি তাদের জন্যই করতেছি যারা স্কুল গোয়িং, কলেজ গোয়িং, যাদের কাছে ওরকম টাকা পয়সা নাই, বাট সামনে একটা বড় ওয়েলথ ক্রিয়েট করতে যায়, বিল্ড করতে যায়। আমার আপনার কোনো কোর্স করতে হবে না, কোনো গ্রুপে জয়েন হতে হবে না, কারো কোর্স করতে হবে না, কিচ্ছু না। আপনি যদি সুন্দর মতো জাস্ট এই ভিডিওগুলা, এই ক্লাসগুলো প্রপারলি দেখেন, আপনি নেক্সট 6 মাস, 1 বছর, 2 বছরের মধ্যে ভালো অ্যামাউন্টে একটা ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন ইনশাল্লাহ। এটা আমি জানি, কারণ আমি যেহেতু এই গত 2, 3, 4 বছরের মধ্যে এত ভালো একটা ওয়েলথ ক্রিয়েট করতে পারছি, আপনি কেন পারবেন না ভাই? আমি আপনার থেকে আরও খারাপ সিচুয়েশন থেকে আসছি, ঠিক আছে। তা আমি যদি পারি, আপনি অবশ্যই পারবেন। জাস্ট আপনার একটু বিশ্বাস থাকতে হবে। কখনোই এটা 1, 2, 3 দিনের গেম না ভাই, এটা লং টার্মের গেম, এটা দিনের পর দিনের গেম। তাহলে আপনি কেন ভাবতেছেন 1, 2, 3 দিনে আমি প্রফিটেবল হয়ে যাব, লাখ লাখ টাকা ইনকাম করবো? এই চিন্তা করাটাই তো বোকামি। সো মাইন্ডসেট বিল্ড করেন, আর আমার কাজই হচ্ছে আপনার প্রপার মাইন্ডসেটটা বিল্ড করা। 1, 2, 3 দিনে কিছুই হবে না, 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর টাইম লাগবে। যার যত বেশি টাইম লাগবে তার এক্সপিরিয়েন্স তত বাড়বে, আর যার এক্সপিরিয়েন্স যত বাড়বে সে তত তাড়াতাড়ি সাকসেসফুল হতে পারে। সো আশা করতেছি আপনারা এই ভিডিওগুলো থেকে অনেক কিছু শিখতে পারতেছেন, আমার সিরিজটা থেকে অনেক কিছু শিখতে পারতেছেন। জাস্ট আপনাদের থেকে একটা জিনিসই চাই, যেহেতু এটা আমার একটা নিউ চ্যানেল, অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন। আপনারা জানা আমার আগের যে চ্যানেলটা ছিল এটা কিন্তু কোনো কারণে ডিলেট হয়ে গেছে। সো এটা আমরা ইনশাল্লাহ আগেরটা থেকে আরো ভালো মতো গ্রো করব। লাখ লাখ স্টুডেন্টদের আমি ফ্রিতে শিখাবো, যাতে তারা নিজের জীবনে অনেক বড় কিছু একটা বিল্ড করতে পারে। সো অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক দিবেন, আর অবশ্যই শেয়ার করবেন, যাতে এরকম ফ্রি ভ্যালুয়েবল কন্টেন্ট আপনার আশেপাশের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবরাও দেখতে পারে। সো আই উইল সি ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, কিপ ট্রেডিং।